হ্যালো ফ্রেন্ডস, লেটস স্টার্ট এনি আদার ব্লগ। তোমরা সবাই ভালো আছো তো? অনেক দিন ধরে বৃষ্টি বৃষ্টি করে দেখো 3 দিন বৃষ্টি হলো। এখন খিচুড়ি পিকনিক শুরু আমাদের। এই যে এখানে কাটাকাটি সব কমপ্লিট প্রায়, আর কিছু কাটা বাকি আছে। সেটি আমাদের মেজো যা মানে আমার মেজদি কার সাথে জানি ফোনে গল্প করতে করতে করছে। আর এইদিকে আমার বড় যার মেয়ে গান সিলেক্ট করছে, ও উড়াধুরা ড্যান্স দিবে। এই যে আমাদের বাড়ির হেড শেফ মানে আমাদের বড়দি আমার বড় যা, উনি রান্না করতে বসে গেছে। চিকেন দিয়ে দিল কড়াইতে। আজ হবে চিকেন কষা আর খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি আর চিকেন কষা হলে আর কোনো কথা হয় বলো বন্ধুরা? তোমাদেরও সবার নেমন্তন্ন থাকলো, তোমরাও চলে আসো এই বৃষ্টির দিনে, আড্ডা দিব আর খিচুড়ি চিকেন কষা খাবো। এই যে আমি আমার বড়দিকে বলছিলাম একটু তাকান, আমাদের বাড়ির হেড শেফ, আপনাকে একটু মানুষ দেখুক। আমি মেজদি সবাই আপনার কাছ থেকে রান্না শিখছি। এই যে আমার জায়ের মেয়ের মানে আমাদের মনুর উড়াধুরা ড্যান্স শুরু। এদিকে না আর গল্প শেষ হয় না, উনি গল্প করতে থাকুক। আর এই দেখেন এনার নৃত্য, দেখেন আপনারা, নৃত্য পরিবেশন করার স্টাইলই অন্যরকম। উড়াধুরা ড্যান্স আর কি দেখছেন আপনারা? রিলিজ হওয়া উড়াধুরা গানের থেকে আমাদের বাড়ির এর উড়াধুরা বেশি চলে। এইদিকে রান্নার একটু দেখি আমরা, ঝালের গুঁড়া দিয়ে দিছে মাংসে, আর তেলে পেঁয়াজ রসুন আদা বাটা ঠাটা যা আর কি দেয় সেটা দিয়ে কষিয়ে তো দিছে, দিয়ে এখন ঝালের গুঁড়াটা মিশাই নিল। আচ্ছা, আপনারা কে কে আমাদের মতো পিকনিক করছেন আমাদের কিন্তু একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের ফ্যামিলিতে যেহেতু লোক বেশি, তাইতে আমাদের হুটহাট পিকনিক লেগেই থাকে। আজকেও হঠাৎ করে দেখি বড়দি আর মেজদি আমাদের শাশুড়ি মায়ের সাথে পিকনিকের টাকা নিয়ে গল্প করতে করতে ম্যানেজ করে নিল টাকা, আর পিকনিকের আয়োজন করে নিল। তারপর আমাদের শ্বশুর বাবা এই বৃষ্টির ভিতরে বাজারে গিয়ে মাংসটা কিনে এনে দিল, আর আমরা পিকনিক শুরু করে দিয়েছি। এখন মাংসের ভিতরে হলুদের গুঁড়া দিবে। হলুদের গুঁড়া দিলে আসলে তরকারির লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। আর এমনিও কিন্তু হলুদ আমাদের শরীরের জন্য অনেক উপকারী, এটা আমি আগেও একটা ভিডিওই আপনাদের বলেছি। আর কে কে হলুদ বাদে খেতে পারেন বলেন, কারণ আমাদের বাড়ি কেউই হলুদ বাদে কোনো প্রকারের তরকারিই খেতে পারি না। না মানে কথায় আছে না, চোখের সৌন্দর্য তো মনে শান্তি, তো আমাদের অবস্থা তেমন, সব হতে হবে লাল লাল ঝাল ঝাল। এখন ভালো করে মিশাই নিচ্ছে বড়দি। পিকনিকের দায়িত্ব, রান্নাবান্নার দায়িত্ব বড়দি নিয়ে নিচ্ছে, তাইতে আমাদের শাশুড়ি মা দিব্যি বৃষ্টিতে ঘুম দিচ্ছে, আর আমরা 3 বউ এখানে পাগলামো করে করে পিকনিক করছি। এদিকে দেখেন আমাদের গুড্ডু, আমাদের বাড়ির সন্টু ঘুমের থেকে উঠে চলে আসছে। ঘুম থেকে উঠে যেন কিচ্ছু বুঝছে না এই বাড়ির মনি কাকি, তাই আমি এদের আনলিমিটেড জ্বালাতন করি। দেখেন আমার জ্বালাতনে লজ্জা পেয়ে গেছে, দেখছেন ওর লোকটাই অন্যরকম। এদিকে মেজদি গ্যাসে ডাল সিদ্ধ করতে দিয়ে দিছে, আমরা বুটির ডাল দিয়ে খিচুড়ি করব। আর এদিকে আমি তো কোনো কাজ করতে পারছি না, একটু রেস্টে আছি। তারপরেও পিকনিকের কাজ, একটা কাজে হাত না দিলে হয়, তাই একটু চালটা ধুয়ে দিলাম বসে বসে। তাও আমার বড় যা জল এগিয়ে এনে দিয়েছে। এখন খিচুড়ির জন্য বড়দি তেলে পেঁয়াজ রসুন দিয়ে দিল, এটা ভালোভাবে কষায়ে খিচুড়িটা বসাই দিবে। ওইদিকে মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আসলে বললাম না আমি একটু রেস্টে আছি, এই জন্য সব ধরনের ক্লিপ নিতে পারিনি। যে আমার মেজো যা ঠকঠক শুরু করে দিয়েছে, সে তার শিল নোড়ায় বাটায় এক্সপার্ট। এই নোড়ায় শিলে আমি বাটতে পারি না, আমার হাত ব্যথা হয়ে যায়। দেখছেন নোড়াটা কটটুক, এটা ধরে কি করে বাটে, উনি পারে। উনি এত সুন্দর বাটনা করে যে সরিষা বাটলে মনে হয় যেন সাদা চন্দন বেটে রাখছে। উনি ভালোই বাটায় এক্সপার্ট। আসলে বলে না, যার জিনিস সে ভালো কাজ করতে পারে, এই শিলনোড়াটা আসলে ওনার, এই জন্য উনি ভালোভাবে বাটতে পারে। আর কেউ হইতে বাটতে গেলে কষ্টে হাঁপিয়ে তার জীবন বেরোয় যাওয়ার পর্যায়ে চলে যায়। এখন উনি বাটতে থাকুক, আর আমরা দেখি বড়দি এতে কী দেয়। এই যে খিচুড়িতে জিরে আদা বাটা দিয়ে দিল। এবার এই বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছে, গরম জল করার জন্য পাশে ওটা বসানো। আসলে জল দিয়ে মশলাটা কষাই নিতে হয়, তাহলে মশলার কোনো প্রকারের কাঁচা গন্ধ থাকে না। এবার দিয়ে দিল ঝালের গুঁড়ো।
ঝালের গুঁড়োটা এবার মিশাই নিবে। আসলে খিচুড়ি বৃষ্টির দিনে আর কষা মাংসটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তার জন্য আমরা খিচুড়িতেও ঝালের গুঁড়ো আর কাঁচা ঝাল ব্যবহার করছি, আর মাংসেও। এবার চাল ঢেলে দিল, খিচুড়ির চাল, যেটা আমি ধুয়ে রাখছি। আপনারা আবার বললেন না এই সব কাজে তো আপনার মেজো যা বড় যা করছে, আপনি কেউ করছেন। এই যে আমি চালটা ধুয়ে রাখছিলাম, আসলে এখন রেস্টে আছি বললাম তো, এই জন্য তেমন কিছু করছি না আপাতত। এখন চালটা মিশাই নিবে। এটা ভালো করে মিশাতে হবে, কারণ চালের সাথে মশলা যত ভালোভাবে মিশাবেন আর ভাজবেন, খিচুড়ির স্বাদটা ততই বেড়ে যাবে। এখন খিচুড়িতে লবণ দিয়ে দেওয়া হলো। আমরাও অন্য সকল রান্নার রেসিপি যারা দেয় তাদের মতোই বললাম, লবণটা পরিমাণ মতো। আসলে আমরা কাউকে রান্না শেখাচ্ছি না। এবার খিচুড়িতে দিয়ে দেওয়া হবে হলুদের গুঁড়া। এইগুলো দিয়ে এখন মশলা দিয়ে চালটা দিয়ে ভালো করে মিশাই নেওয়া হবে। আসলে বৃষ্টির ওয়েদারটা যে কতটা ভালো লাগছে এখন, তা আপনারা সবাই হয়তো অনুভব করতে পারছেন, কারণ এর আগে যে অতিষ্ঠ গরম পড়েছিল, তাতে হঠাৎই বৃষ্টি হয়ে এখন মনে হচ্ছে পরিবেশটা শান্ত হচ্ছে। আচ্ছা, এইদিকে দেখেন বড়দি খিচুড়ির মশলাটা মেশাতেই রইছে। উনি খুব কষ্ট করে রান্না করছে। এখন যদি আমরা খিচুড়ির প্রশংসা না করি হবে বলেন? এই যে এখন খিচুড়িতে দিয়ে দিছে শেষ গরম মশলা বাটাটা, দিয়ে মিশাই নিয়ে ডালটা একটু সিদ্ধ হয়ে গেছিলো আর কি, এই জন্য শেষ পর্যায়ে আমরা মিশাই নিচ্ছি। প্রেশার কুকারের সিটি একটা বেশি দেওয়া পড়ে গেলেই বিপদ, তারপরেও সমস্যা না, ঠিক ডালটা অল্প কষালে হয়ে যাবে। এদিকে মেজদি রাইস কুকারে গরম জল করছিল, সেই গরম জলটা হাঁড়িতে ঢেলে দিল। আসলে আমাদের বাড়িতে বড় রাইস কুকারই, কিন্তু আমরা বাড়ির লোক বললামই তো অনেক বেশি, তাই ধরবে না একটা রাইস কুকারের পাতিলে, তাই একটা বড় হাঁড়ি আছে আমার শাশুড়ি, সেটা বের করে দিছে, সেটাই আমরা রান্না করছি। আর ডাল দিয়ে চাল দিয়ে একটু মিশাই নিচ্ছে। বেশিক্ষণ আসলে কষানো যাবে না, কারণ ডালটা একটু গলে গেছে আর কি, কোনো ব্যাপার না, এইটুক তো হয়ই। এই যে হাঁড়িটা এবার উনানে বসাই দিল, দিয়ে এর ভিতরে এই যে খিচুড়ির চাল ডাল মশলা যা আর কি মেশালো এতক্ষণ ধরে কষালো, সেটা দিয়ে দিবে। এটা দিয়ে এখন শুধু সিদ্ধ হলেই হয়ে যায়। এইদিকে পিকনিকের রান্না করতে করতে আসলে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। আমাদের বাড়ির বড়দা মেজদা মানে আমার ভাসুররা সবাই এসে বসে আছে। বলে কি ব্যাপার তোমাদের, কি আজকে রাতে রান্না শেষ হবে নাকি আমরা পিকনিক কাল ভোরবেলায় করব? 3 বউ মিলে এত গল্প করেছি যে কখন যে রান্নার কাজ স্লো হয়ে গেছে বুঝতেও পারিনি। লোক বেশি থাকলে এমন গল্প হতেই থাকে, এই কথা ওই কথা বলতে বলতে আসলে কখন যে সময় পার হয়ে যায় কিচ্ছুই বোঝা যায় না। আসলে সময়ের কোনো জ্ঞানই ছিল না। আর রাত যে তখন 11:30টারও বেশি বাজে, কি কব, বৃষ্টির জন্য কিচ্ছু বুঝতেও পারিনি। এখন এটা ভালো করে মিশাই নিল, এটা এখন সিদ্ধ হলেই হয়ে যায়। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে উনুনের পরে রাখা থাক। এদিকে আমরা ফ্রেশ হয়ে খেতে বসে গেছি। আমাদের ভাসুরদের খাওয়া শেষ। এই যে আমার বড়দি রিভিউ দিচ্ছে, কেমন হয়েছে? হ্যাঁ অনেক সুন্দর, রান্নাঘরে সুদীপার মতো দেখালো। এই যে আমাদের শাশুড়িমা, বলেন কেমন হয়েছে? বলে না, দেখছেন শুধু মাথা দিয়ে ইশারা করলো, হ্যাঁ ভালো। এবার আসেন আমার ওনার কাছে শুনি কেমন হয়েছে রান্না। ইনিও কথা বলে না, মার মতো হয়েছে, শুধু হাসে। এবার আমিও একটু খিচুড়িটা খেয়ে দেখি কেমন হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।